এই তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে ফুলচুরি? একদিকে বলছো যে ওই লালন, তুমি আবার বলছো তুমি ওই বাড়িতে যাবে না, তুমি চেষ্টাও করবে না। কি করবো বলো তো আমি বৌমনি, কি আর করতে পারি? ও বাড়ির এক মেয়ে আছে, সেই দিদি বিদেশ থেকে ফিরেছে, আর তার সাথে লালনের কি বিয়ে ঠিক হয়েছে মানে? আরে মামার বাড়ির আবদা নাকি বিয়ে ঠিক হয়েছে মানেটা কি? ফুলচুরি কিসের ভিত্তিতে তাহলে ওই ওই বাড়ির লোকজন লালনের সঙ্গে মেয়েটার বিয়েটা ঠিক করলো? তারা কি জানে না যে লালনের একটা অতীত থাকতে পারে, সেই অতীতে ওর একটা বউ থাকতে পারে? অদ্ভুত। বৌমনি আমি কি করবো আমি সত্যি জানি না গো। ও তো আমাকে সহ্যই করতে পারে না, আর ওই বাড়ির যে দিদি আছে না, তার সাথে খুব ভাব, জানো তো, দুজনে দুজনকে একেবারে চোখে হারায়। আর আমি ঘুটে করুণীর মতো ওর সেবা করে যাই। ও আমাকে দু চোখে সহ্য করতে পারে না। যদি ফুলচুরির কথা সত্যি হয় তাহলে তো আমার মা, ঋষির মা দুজনেই তো এই যাত্রায় বেঁচে যাবে। এক সেকেন্ড, কিন্তু যে নিজেই কিছু মনে করতে পারছে না, সে লালন আমি কনফার্ম হব কি করে? ফুলচুরি, তুমি আমাকে ওই বাড়িতে নিয়ে যাবে ফুলচুরি। আমি যেতে চাই ওই বাড়িতে, লালনকে আমি নিজের চোখে দেখতে চাই। আমি জানতাম বৌমনি, আমি জানতাম তুমি এই কথাটা বলবে, এই কারণেই আমি তোমাকে বলতে ভয় পাচ্ছিলাম। কি করে যাব বলো তো ও বাড়িতে? আমি তো কাজ ছেড়ে দিয়েছি। বাজে কথা বলো না ফুলচুরি, আমি যাব বলছি তো। বৌমনি, ওই বাড়ির মেয়ের সাথে লালনের বিয়ে ঠিক হয়েছে। আমি চাই ওদের বিয়েটা হোক। ও তো আমাকে সহ্য করতে পারে না, ঘৃণা করে আমাকে। ওরা দুজনে বরঞ্চ বিয়ে করে সুখী হোক। মা, এখন এইসব কথা কেন বলছো? ছাড়ো না। ওলে বাবা, লজ্জা পাচ্ছে আমার মেয়ে। আমি মা না? আমার চোখে ফাঁকি দেওয়া এত সহজ? আমার চোখে কিন্তু সব ধরা পড়ে। মা, তোমাকে না আমি বললাম আমার জল তেষ্টা পেয়েছে খুব, তুমি জলটা আনতেই ভুলে গেলে তো। দাঁড়া আমি খেয়ে আসছি। দেখলি গোগল, হ্যাঁ কিরকম লজ্জা পেল। সত্যি আমার মেয়েটা বড় হয়ে গেছে রে। আসলে ওর সামনে বলেছি তো, তাই একেবারে লজ্জায় লাল। আমার মেয়েটা এমনিতে খুব দুঃখী জানিস। ও যাকে ভালোবাসতো, ছেলেটা ওকে ঠকিয়ে চলে যাওয়ার পর মেয়েটা একেবারে ভেঙে পড়েছিল। তারপর তার দেশেই থাকলো না, বিদেশ চলে গেল। 2 বছর মেয়েটা আমার কাছে আসেনি, আমি মেয়েটাকে কাছে পাইনি। 2 বছর বাদে মেয়েটা ফিরে এসে তোকে পেয়ে এখন আমার তিতির অনেক অনেক ভালো আছে। হ্যাঁ রে বাবা, আমার তিতিরের মন প্রাণ জুড়ে এখন শুধু তুই। সেটা তুই বুঝতে পারিস না? আমার তিতির যে তোকে কতটা ভালোবাসে সেটা তুই সত্যি বুঝতে পারিস না গোগল? না, আমি এখন আর এসব কিছুই বুঝতে পারি না। আচ্ছা বেশ, এইসব না হয় বুঝতে পারিস না, কিন্তু এইটুকু তো বুঝতে পারিস, তুই না খেলে ওর কেমন কষ্ট হয়। দেখলি তো একটু আগে
তুই খাসনি বলে ও খায়নি। তুই না খেয়ে থাকলে ও কেমন না খেয়ে থাকে? তোর কষ্ট হলে, তোর মন খারাপ হলে ওরা কেমন মন খারাপ করে? আর তুই হাসি খুশি থাকলে ও কত আনন্দ করে থাকে। গোকুল, একেই ভালোবাসা বলে। এর থেকে বড় ভালোবাসা আর কি হতে পারে বাবা? কিন্তু কিন্তু আবার কিসের কিন্তু? দেখুন, এখন আমি আপনাদের হাতে। আমি কিছুই বুঝি না। আমার কি করা উচিত, কি করা উচিত নয়, কিছুই বুঝি না। আমি খুব অসহায়। কিন্তু ধরুন একদিন আমার সব মনে পড়ে গেল, আর সেখানে দেখা গেল যে আমার একটা আস্ত সংসার আছে, কেউ আমার জন্য অপেক্ষা করে আছে। কি হবে তখন? গোগল, গোগল, তোকে কিন্তু একটা পথ বেছে নিতেই হবে। দেখ, মানুষ অতীত আঁকড়ে বেশি দিন বাঁচতে পারে না। আমার তো মনে হয় তোর এমন কোনো অতীত নেই যেটা আঁকড়ে ধরে তুই বাঁচতে পারবি। মানুষকে বর্তমানকে সাথে নিয়েই বাঁচতে হয় বাবা। তোকেও তাই করতে হবে বাবা। বর্তমানকে সাথে নিয়েই বাঁচতে হবে। আর এই বর্তমানে তো তোকে ভবিষ্যতের দিকে এগিয়ে দেবে। আমার তিতিরই তো তোর সেই বর্তমান। ও বাবা, বাবারে মনস্থির কর না বাবা, আর তোনামোনা করিস না। তোরও তো থিতি হওয়া দরকার। মনে কর না, অতীত তোর আর কোনোদিন মনেই পড়বে না। পুরনো স্মৃতি, পুরনো কথা, এসব আর কোনোদিন মনেই পড়বে না। না না, হ্যাঁ, না না, এরকম কখনো হতে পারে না। এই দেখো, আরে কেন পারে না? হতে পারে বাবা, এরকম হতেই পারে কিন্তু। না, আমাকে স্যার বলেছেন আমার স্মৃতি চিরকালের মতো যায়নি। কি বোকা ছেলে! আরে তোর স্যার তোকে একটা আশার কথা বলেছেন শুধুমাত্র। আর মানুষের সব আশা যে সবসময় সত্যি হয় এমনটা তো নয় বাবা। এরকম হতেই পারে যে তোর আর কোনোদিনই মনে পড়লো না। আচ্ছা ধর তুই যে তোর 5 বছর পর গিয়ে হঠাৎ করে স্মৃতি ফিরে এলো, পুরনো সব কথা তোর মনে পড়ে গেল। আর তখন তুই বাড়ি ফিরে গিয়ে দেখলি তোর বাড়িতে সবাই তোকে ভুলে গেছে। হ্যাঁ, তোর বাড়িতে কেউ তোকে মনেই রাখেনি। আচ্ছা, এরমও হতে পারে যে তোর যদি বিয়েও হয়ে থাকে, তোর স্ত্রী তিনি আবার নতুন করে জীবন শুরু করে দিয়েছেন। কি বলছেন এসব আপনি? হ্যাঁ, আমি ঠিক বলছি বাবা। হয়, হ্যাঁ, হয়তো হয়। এরকম অনেক ক্ষেত্রে হয়। হ্যাঁ, আরে বাবা, মানুষ কতদিন আর অপেক্ষা করে থাকবে কারোর জন্য? একজন মানুষ মারা গেলে 3 রাত যেতে পারে না, শোক হালকা হতে থাকে। আর এটা তো তোর স্মৃতি শক্তি বাবা। হ্যাঁ, আমি বলছি গোগল কেউ অপেক্ষা করে নেই তোর জন্য বাবা। তোর জন্য কেউ অপেক্ষা করে থাকবে না, কেউ না। গোগল, আমার কথা শোন না বাবা। বরং এখন যে তোর জন্য অপেক্ষা করে রয়েছে আমার তিতিরকে ফেরাস না বাবা। আমার তিতিরকে ফিরাস না। ওকে তুই বিয়ে কর বাবা, ওকে বিয়ে কর। আমি জানি তিতিরের বাবা এত সহজে বিয়েটা মেনে নেবে না, বাধা দেবেই। এই বিয়েতে একটা বাধা দেবেই। কিন্তু গোগল তুই কোনো আপত্তি করিস না বাবা। গোগল আমার তিতির খুব ভালো মেয়ে। আমার তিতিরকে বিয়ে করলে তুই খুব সুখী হবি বাবা। তিতির তো আমার একমাত্র মেয়ে। হ্যাঁ, তিতিরের সুখটাই আমার কাছে সব, জানিস তো। তিতির সুখী হলে আমি সুখী। ও বাবা, তিতিরকে বিয়ে করলে তোরা খুব সুখী হবি। খুব সুন্দর একটা ভবিষ্যৎ হবে তোদের। মনে কর না যে এখান থেকেই তোর জীবন নতুন করে শুরু হলো।